তো প্রভু আপনার কাছে কি কি হবে? আমার কাছে কুল মাখা হবে, পেয়ারা মাখা হবে, আর হচ্ছে কি শশা মাখা হবে। আচ্ছা আচ্ছা জামরুল মাখা, পেয়ারা মাখা, আচ্ছা আচ্ছা, ওইগুলো আজকে নেই তাই তো? ওইগুলো সব শেষে গেছে। আচ্ছা আচ্ছা, আমার হবে। তাহলে ওটা কালকে খাবো। হ্যাঁ। আজকে তুমি এক কাজ করো, পেয়ারা শশা আর কুল তিনটে একসঙ্গে করে আর মাকে দাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই প্রভুর বিখ্যাত ফল মাখা একবার খেলে খুলে যাবে ভাগ্যের চাকা। কিন্তু কোথায় গেলে পায় এই প্রভুকে দেখা? সারাদিন ইনি এপাড়ায় সেপাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করে তার ফল মাখা। হাইলা ক্যা কবিতা বানায়া, হ্যাঁ না নাম্বার দো। তো যাই হোক, একটু মজা করলাম। আমরা এখন দেখে নেব প্রভু কেমনভাবে তৈরি করছে এই ফল মাখাটাকে, আর কি কি দিয়ে তৈরি করছে ফল মাখাটা। তো আমরা এখন দেখে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিক্রেট মশলা। একটু মশলাটা দেখিয়ে দিই। হ্যাঁ, এটা সিক্রেট মশলা। প্রথমে এই ফল মাখার মধ্যে দিয়ে দিল অল্প করে কাসুন্দি, তারপর দিয়ে দিল অল্প করে একটু মশলা। এই মশলাটার নাম হচ্ছে কি সিক্রেট মশলা। এই সিক্রেট মশলাটা বানানোর জন্য লেগেছিল কয়েকটা আলাদা আলাদা মশলা। তারপর এর মধ্যে অল্প করে দিয়ে দিল কাঁচা লঙ্কা। ও, তুমি কি কোথাও বসো নাকি তুমি নিয়ে ঘুরে বেড়াও পাড়া? না না, আমি হচ্ছে পাড়া পাড়ায় ঘুরে বেড়াই। পাড়া পাড়ায় ঘুরে বেড়াও? তা তোমার কাছে যদি সবাই খেতে চায় কোথায় আসতে হবে? ঠিকানাটা কি আছে? ঠিকানা? ঠিকানা আমার ঠিকানা নেই। কোনো ঠিকানা নেই? না। দেশ বিদেশেও চলে যান নিয়ে নাকি? আমার কোনো ঠিকানা নেই, আমি ঘুরে ঘুরে বেড়াই। হ্যাঁ, রাস্তাঘাটে দেখা গেলে পেয়ে যাবে। রাস্তাঘাটে ঠিক আছে। আরে ভগবানের দর্শন কেউ পায় না, বৌদের দর্শন। না না না, ওরকম কোনো কথা নয়। ঘুরে ঘুরে বেড়াই তো, আমি ঠিকানা দিতে পারি না। একবার এখানে ওখানে পেয়ে যাবে। 20 টাকার তো অনেকটা হয়েছে। আমার হচ্ছে কি খাওয়াটা শেষ হয়ে গেছে। একজন আর খেলে তো পেট ভর্তি হয়ে যাবে। বাটিটা শেষ। প্রভুর ঠিকানা রানাপাড়া শীতলা মন্দির। তো আপনারা যদি খেতে চান প্রভুর এই ফল মাখা, তো তাড়াতাড়ি চলে আসুন আমাদের রানাপাড়া। প্রভুকে এখানেই পাবেন। প্রভু এখানে আশেপাশেই ঘোরাঘুরি করেন তার এই ফল মাখা নিয়ে।